أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ছিল মুনাফিক নেতা। তার জন্য আমার নবীর কেমন মায়া ছিল। আল্লাহর নবী ঠিকই তার জন্য সালাতুল জানাজা পড়াতে গিয়েছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী আপনি যদি তাওবা করেন আর তাওবা যদি নাও করেন, 70 বারও যদি আপনি তাওবা করেন, কোন মুনাফিককে আল্লাহ ক্ষমা করবে না, ছাড় দিবে না। কারণ মুনাফিক শত্রু কার? আরো জোরে বলেন কার? চিন্তা করেন আমার নবীর মায়াটা কেমন। যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর নবীকে প্রকাশ্যে গালি দিয়েছে, নবী তাকেও পর্যন্ত মহব্বত দেখিয়েছে, তার জন্য পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। কিন্তু মুনাফিকদেরকে যিনি ক্ষমা করেন না তিনি কে? কোরআন কারীমের সূরা বাকারা লক্ষ্য করলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে মুমিনদেরকে নিয়ে 3টি আয়াতের ভিতরে মুমিনদের কথা বলে আল্লাহ শেষ করে দিলেন, আর 2টি আয়াতের ভিতরে কাফিরদের কথা বলে শেষ করে দিলেন। 13টা আয়াত জুড়ে মুনাফিকদের কথা আল্লাহ বললেন। কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইজহারুল খাইর, এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা বাহ্যিকভাবে দেখাবে আমরা কল্যাণের কাজ করি। তাদেরকে বললে তারা বলবে নাহনু মুসলিহুন, আমরা তো কল্যাণের পথে আছি, আমরা কোনো ফাসাদ সৃষ্টি করি না, আমরা ফাসাদ সৃষ্টি করতে জানি না। বস্তুত আল্লাহ বলছে এরা ফাসাদ সৃষ্টিকারী, এরাই হলো মুনাফিক। ওই মুনাফিকদেরকে নিয়ে কোরআন কারীমের ভিতরে 1-2টা না, সূরা বাকারার ভিতরে 13টি আয়াতের ভিতরে আল্লাহ সচেতন করে দিলেন। কারণ মুনাফিকদের জন্য জাহান্নামের অতল গহ্বরে যিনি জায়গা করে রেখেছেন তিনি কে? এখন আজকে আপনার মনকে জিজ্ঞাসা করে নেবেন, আমি কি নিফাকির পথে আছি না ঈমানের পথে আছি? ঈমানের পথে যে লোকটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে মুনাফিকের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا যখন
তারা ইমানদারদের সাথে মিলে স্বার্থ হাসিল করা দরকার হয়, তারা বলে আমরাও ইমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, তাদের সঙ্গে যখন মিলিত হয়, আসল রূপ প্রকাশ করে দিয়ে বলে মুসলমানদের সঙ্গে, মুমিনদের সঙ্গে ঠাট্টা করছে। এদের চরিত্রগুলা যিনি উন্মোচিত করে দেন তিনি কে? দেখা যাবে তারা নামাজও পড়বে, কিন্তু এই নামাজ তারা পড়বে শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য, ঠিক না বেঠিক? আবার কখনো কখনো তারা নামাজ পড়বে নিজেদেরকে নামাজি বলার জন্য, কখনো কখনো তাহাজ্জুদ পড়বে, এমনটা মুখ ফুটে বলেও ফেলবে 70-72 রাকাত তাহাজ্জুদ পড়ে। 29 বছর ধরে তাহাজ্জুদ মিস নাই। এই জাতীয় কথাও কি আপনারা শুনেন? আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, খবরদার এই চরিত্র যদি আপনার ভিতরে থাকে, সিজদা দিয়েছেন উদ্দেশ্য যদি হয় নামাজের কর পড়বে কপালে, আপনি নিরেট মুনাফিকি চরিত্রের মধ্যে আছেন। চরিত্র বদলান, না হলে নামাজ কবুল হবে না, ঠিক না বেঠিক? অথচ যদি আপনি নামাজ পড়তেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারতেন, আলা উদুইহা, সুন্দর করে ওযু বানিয়ে, ওয়া ওয়াক্তিহা, ওয়াক্ত মতো যদি নামাজ পড়তেন, আলা রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু যদি ভালোভাবে করতেন, সিজদা যদি ভালোভাবে দিতেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়তেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আপনি যদি নামাজ বুঝে বুঝে পড়তে পারতেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানায় দিতেন তিনি কে? এই জন্য চরিত্র পরিবর্তন করা লাগবে। মুনাফিকরা আমার মতো চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, হাত আছে। মুফাসসিরিনে কেরাম সুন্দর করে উল্লেখ করেন, লাহু উযনুন তাসমা, ওই মুনাফিকের একটা কান আছে যেই কানটা দিয়ে সে শুনে, ওয়া আইনুন ইয়ারা, তার একটা চোখ আছে যেটা দিয়ে সে দেখে, ওয়া লিসানুন ইয়াতাকাল্লাম, তারও একটা জিহ্বা আছে যেটা দিয়ে সে বলে, ওয়া আকলুন ইয়াতাফাক্কার, তার একটা বিবেক আছে যেটা দিয়ে সে চিন্তা করে, ওয়া ঈমানুন ইয়াতাকিদ, তারও একটা বিশ্বাস আছে যেটা দিয়ে সে বিশ্বাস করে। মুনাফিক বিশ্বাস করে একরকম, প্রকাশ করে আরেক রকম, ভিতরে একটা, বলে আরেকটা, দেখে একটা, বলে আরেকটা, শুনে একটা, বলে আরেকটা। এই চরিত্রের মানুষগুলাকে জাহান্নামের নিম্ন স্তরে যিনি রাখবেন তিনি কে? এখন আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যারা দ্বীনের কাজ করছি, দ্বীনি কথাগুলো শুনতে এসেছি, আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি ভালো হবে। চিন্তা করেন অধিকাংশ মানুষের ভিতরে এই রোগগুলো এখন আছে না নাই? আপনি যদি ইযা হাদ্দাসা কাযিব, কথা বললি যদি মিথ্যা বলেন, পাক্কা মুনাফিক আপনি। ইযা তুমিনা খানা, আমানত রাখলি যদি খেয়ানত করেন, পাক্কা মুনাফিক আপনি। ইযা ওয়াদা খলাফা, ওয়াদা করলে যদি আপনি খিলাফ করেন, পাক্কা মুনাফিক আপনি। কিন্তু তিনটার একটা আপনার ভিতরে আছে, আপনি একদিকের মুনাফিক, এই এক সময়ের মুনাফিক, এক কাজের মুনাফিকি না ছাড়লে আপনি শাস্তির সম্মুখীন হবেন, ঠিক না বেঠিক?
এজন্য কোরআন কারীমের ভিতরে মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেন আল্লাহ বলতে পারতেন সুম্মুন ওয়া বুকমুন ওয়া উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির এজন্য কান দিয়ে শুনে না, বুকমুন তারা বোবা এজন্য জবান দিয়ে বলে না, অন্ধ এজন্য তারা দেখে না। কিন্তু আল্লাহ মাঝখানে কোনো ওয়াও দিলেন না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তার মানে প্রত্যেকটা মুনাফিকের চরিত্র হলো একাধারে মুনাফিক কান দিয়ে শুনবে না, জবান দিয়ে হকটা বলবে না, আর অন্ধ এমন অন্ধ হবে আল্লাহর দেওয়া নিদর্শনগুলা দেখেও হকের পক্ষে তার হৃদয় কাঁপবে না, ওইটা পাক্কা মুনাফিক হয়ে জাহান্নামে যাবে। ঠিক না বেঠিক? যত মুনাফিক আছে মিলায় দেখবেন সমাজের মাজলুম মানুষের আর্তনাদ তাদের কানে পৌঁছে না। এমনকি মাজলুম মানুষগুলো চরিত্রবান হওয়ার পরেও তারা দেখে না, এমনকি তাদের পক্ষে কোনোদিন বলার সাহসও করে না। ফাহুম লা ইয়ারজিউন, এজন্য তারা কোনোদিন দ্বীনের ভিতরে ইসলামের পথে আসতেও পারে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে সমাজের কিছু অপরাধের চিত্র নিয়ে যায়, যেই কারণগুলোতে আপনি মুনাফিকের দিকে চলে যাবেন। এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে জালিমুন, যারা জুলুম করবে, জালেম মুনাফিকি করবে, ইসলামকে বাহ্যিকভাবে দেখে ধ্বংস করার চক্রান্ত করে জাহান্নামী হবে। ঠিক না বেঠিক? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। জালেমের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না, জালেমের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। সেদিন নবীজি শাফাত করবে উম্মতদেরকে। যেই লোকটা মুনাফিক বাহ্যিকভাবে ইসলামের দাবি করেছে, নবীর উম্মত হতে পারে না, সেদিন সে জান্নাতের দ্বার রক্ষীর কাছে চলে আসবে, দরজার সামনে চলে আসবে। এই আয়াতে কারিমা তার প্রমাণ। ইবনে আব্বাস নিজে ব্যাখ্যা করছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন। সারা জীবন মুনাফিক ঠাট্টা করছে মুমিনদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা করেছে। আল্লাহ ঠিক তার সাথে ঠাট্টার জবাব দিবেন, ওই জায়গায় নিয়ে জান্নাতের সামনে পর্যন্ত যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ বলবে তার মুখের উপরে জান্নাতের দরজাটা বন্ধ করে দাও। ঠিক যখন শাফাতের সময় আসবে, শাফাত থেকে মাহরুম হবে। আল্লাহ যেদিন নিজে সাক্ষাৎ দিবেন, উপর থেকে ডাক দিয়ে বলবেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সেই সময় আল্লাহ মুনাফিককে মাহরুম করে দিবে। কোন মুনাফিককে সেদিন যিনি সুযোগ দিবেন না তিনি কে? কারণ মুনাফিক যখনই ঠাট্টা করেছিল, কাদের সাথে ঠাট্টা করছে? মুমিনদের সাথে। জোরে বলেন কাদের সাথে? মুমিনদের সাথে ঠাট্টা করার অর্থ হলো মুমিনদের রবকে, ঈমান নিয়ে ঠাট্টা করার অর্থ হলো আল্লাহর সঙ্গে ঠাট্টা করা।
এই ঠাট্টার চূড়ান্ত জবাব যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা ইতিপূর্বেও দিয়েছেন, সামনের দিনগুলোতেও যিনি মুনাফিকদের চরিত্র উন্মোচিত করে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, যারা জুলুম করেন, অত্যাচার করেন, তাকায় দেখবেন আল মুআতাদুন, সীমা লঙ্ঘন করে মুনাফিকেরা, ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষটাকে দোষী সাজায়, দোষী বানায়। ওই মুনাফিকদের চরিত্র যিনি উন্মোচিত করে দিবেন তিনি কে? এখন সমাজের ভিতরে এমন লোক আছে না নাই? কারণ চেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দোষ দিবে, বদলাম রটাবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যখন অর্ডার করলেন, জমিন ধর, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন যখন গিলে ধরেছে, আমার নিজের চোখে দেখেছি 55,000 একর জমি পুরাটা দুধ মরুভূমি পানিময় হয়ে গিয়েছে। আমার নিজের চোখে আমি দেখেছি 55,000 একর জমি বিল্ডিং গুলা মাটির নিচে তলিয়ে গিয়েছে, জমিগুলা সব পানিতে রূপান্তরিত হয়েছে। একটা ঘর আজ অবধি দাঁড়িয়ে আছে, লোকেরা সেখানে যায় ঘোরার জন্য। এই বাড়িটার দিকে তাকায় তাকায় দেখে আর চিন্তা করে সব ক্ষমতার যিনি একক মালিক তিনি কে? একটা ঘর দাঁড়িয়ে আছে। ইতিহাস বেত্তারা লিখেন এটার নাম মা'বাদ কারুন, কারুনের ইবাদতখানা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে গিয়ে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। প্রথম যুগে যখন আল্লাহর ইবাদত করত যেই জায়গায়, ওই জায়গাটা যিনি ধ্বংস হতে দেন নাই তিনি কে? আর 55,000 একর জমি সব ধ্বংস হয়ে গেল যার অর্ডারে তিনি কে? এরপরে আমার বাইরে গেলাম তুরস্কে। এই বছর ইজমির নামক জায়গায় গিয়ে হতবাক হয়ে গেলাম। শিক্ষাগুলো আল্লাহ রেখে দিয়েছে জায়গায় জায়গায়। ইজমিরে গিয়ে এবার নিজের চোখে দেখে এলাম ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য আগুন প্রজ্বলিত করা হয়েছিল যেই জায়গায়, বিরাট এরিয়া। নমরুদ আগুন প্রজ্বলিত করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিবে বলে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি ভয় পান নাই, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গোলাম কার? আরো জোরে বলেন কার? একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কেমন অবিচল ঈমানের অধিকারী ছিলেন। আল্লাহ তখনও ছোট্ট একটা পরীক্ষা নিয়ে নিলেন। একদিকে আগুন, অন্যদিকে জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল যাও ইব্রাহিমকে গিয়ে প্রশ্ন করো, তোমার কাছ থেকে কোনো সাহায্য ইব্রাহিম চাই কিনা দেখো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিবরিল যখন বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম আমার কাছে কি আপনার চাওয়ার কিছু আছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আমি আমার যেই মালিকের তাওহীদের ঘোষণা দিতে এসে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে যাচ্ছি, সেই মালিক যদি আগুনের ভিতরে পুরাতে চায়, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়তে রাজি। মালিক যদি খুশি থাকে আগুনে পুরবো, তারপরেও কারো কাছে সাহায্য চাবো না। বলেন আল্লাহু আকবার। কেমন চেতনা এটা! সঙ্গে সঙ্গে আল্লাহর এমন মায়া লেগে গেল। এই জন্য আমি ঘটনাটি বলছি।
এই বছর আমার জীবনে আমি প্রথম দেখলাম বিশাল প্রাচীরের ভিতরে বড় করে লেখা কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ভাবলাম কি এত পরিচিত আয়াত এই দেওয়ালের ভিতরে লেখা কেন? তাকায় দেখে অবাক হয়ে গেলাম। বিশাল প্রাচীর দিয়ে ঘেরাও করা, পুরো জায়গা পানি আর পানি। ইতিহাস জেনে আরো অবাক হয়ে গেলাম, এই পানি কেন? আল্লাহ আগুনকে অর্ডার করলেন, আগুন শান্তিময় হয়ে যাও। এমন শান্তিময় হলো, চারদিক পানি আর পানি। যেই কয়লাগুলো এতদিন ধরে অগ্নি প্রজ্বলিত হওয়ার কারণে ছাই হয়ে গিয়েছিল, ওই পানির ভিতরে যিনি ওই ছাইগুলাকে মাছে রূপান্তরিত করে দিলেন তিনি কে? আজও পর্যন্ত মাছগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ ধরে না, কেউ খায় না, কেউ মারে না, কারণ নিদর্শন কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন আল কারীমের সূরা বাকারার ভিতরে 14 নম্বর আয়াতে স্মরণ করে দিচ্ছে, মুনাফিকদেরকে চিনো। মুনাফিকরা যখন তোমাদের কাছে আসবে, লেবেল লাগিয়ে তারা বলবে আমরাও মুমিন। আবার যখন তাদের সঙ্গে যাবে, তাদের সুরে তাদের মতো কথা বলবে। এখানে আল্লাহ বোঝার জন্য শব্দ চয়ন করলেন ওয়া ইদা খলাও। বাহ্যিকভাবে তারা মুমিনদেরকে বলবে আসি তোমাদের সাথে, কিন্তু একান্ত মিটিং এ যখন তারা বসবে শয়তানদের সঙ্গে, খলাও বলে একান্ত মিটিং বুঝাই দিলেন। গোপনে যখন বসবে তারা বলবে ক্বালু ইন্না মাআকুম। গোপনে গিয়ে বসলেই বলবে তোমাদের সাথে আছি, যা ইচ্ছা করো। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু তাদের সঙ্গে ঠাট্টা মশকরা করি। আল্লাহ বলছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এই ঠাট্টার জবাব যিনি দিবেন তিনি কে? আর শুধু ঠাট্টার জবাবই দিবেন না, ওয়ায়ামুদ্দুহুম মাদ্দা, ইয়ামুদ্দা মানে বাড়িয়ে দেওয়া। এখানে আমদাদা বলা হয় নাই, ইয়ামুদ্দুহুম মানে এত পরিমাণ তারা বাড়াবাড়ি করবে, ইসলামপন্থীরা মার খেলে তারা হাসবে। আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হাসা বন্ধ কর, অচিরেই তোদের হাসা বন্ধ হবে। মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? বুঝে তাকবীর দিছেন তো? ইনশাআল্লাহ তো আসতে কইলে। তার মানে ইসলামপন্থীরা মার খেলে হাসবেন? ইসলামপন্থীরা মার খেলে যারা হাসে, এরা যদি নিজেদেরকে মনে করে আমরাও ইসলামপন্থী হইল, এরা পাক্কা মুনাফিক। এরা কি? মুনাফিক খালিস, একবারে নিরেট মুনাফিক। খবরদার, আপনি ইসলামের পক্ষে করতে পারেন নাই, বিপক্ষে যাবেন না। আপনি ইসলামের পক্ষে করতে পারেন নাই, ক্ষতি করার চেষ্টা করবেন। আপনি মনে রাখবেন, আপনার মতো হাজার না, কোটি না, বিলিয়ন ট্রিলিয়ন মানুষ মিলেও যদি বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কি? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি আসলেও ইসলামের বিজয় হবে। আপনার মতো দুই একজন পাতি নেতা, সাথী নেতা না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা না
চাইলেও, এদের অপছন্দ হলেও যিনি অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় দিবেন তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে মনে হয়, বলতে বলতে তো 1 ঘন্টা হয়ে গেছে। মোটামুটি আমরা কিন্তু 2 আয়াতের তাফসীর শুনে ফেলছি। তাহলে কয়শো রাকাত নামাজের সওয়াব জানি হয়েছে? 2000 না 200? না 200 তো নেন আগে, 200 নেওয়ার পরে যে নতুন নতুন 2-1টা মাসআলা শুনলেন, এই শোনার কারণে এক একটা মাসআলায় যিনি 1000 রাকাতের বেশি সওয়াব দান করে দিয়েছেন তিনি কে? তাহলে এই সওয়াব রেখে কি আমরা বাড়ি চলে যাব? থাকবো ইনশাআল্লাহ। এবার আসেন পরের আয়াতে চলে যাই। উলাইকাল্লাযীনা ইশতারাউ-দ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা ব্যবসা করতে চেয়েছে দুনিয়ার জীবনে, ব্যবসা করার জিনিস আর খুঁজে পায় না। ব্যবসা করেছে তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। যেই হিদায়েতের কারণে তাদের জায়গা হওয়ার কথা ছিল জান্নাতে, তারা সেটা রেখে জাহান্নামের পথ ক্রয় করে নিয়েছে। এই ক্রয় করে নেওয়ার কারণে দুনিয়াতেও তারা সফল হতে পারে নাই, প্রকারান্তরে আখিরাতে তো প্রশ্নই আসে না সফল হওয়ার। ঠিক না বেঠিক? উন্মোচিত করে দেন দুনিয়ার বুকে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কখনো নেতৃত্ব দিতে পারে না, কিন্তু তার সন্তান ইসলামের জন্য নেতৃত্ব দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুনাফিকরা কখনো নেতৃত্ব পায় না, মুনাফিকরা কখনো পথভ্রষ্টতাকে ক্রয় করে তারা বিজয়ী হতে পারে না। হিদায়াতের পথ বাদ দেওয়ার কারণে চরম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ যিনি বানায় দেন তিনি কে? আল্লাহ প্রকাশিত করে দেন। আজ কিংবা কাল মুনাফিকদের চরিত্র প্রকাশিত হবেই হবে, যিনি প্রকাশিত করবেন তিনি কে? এরপরে কয়েকটা আয়াত পরপর পড়ি, সহজ হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই পর্যন্ত এবার একটু বোঝানোর চেষ্টা করি। মুনাফিকরা তারা চোখটাকে নষ্ট করেছে, চোখে দেখে হক কথা বলে না, কান দিয়ে শুনে জবান দিয়ে হক কথা প্রকাশ করে নাই। তারা নিজেরা আল্লাহর জন্য সারেন্ডার হতে পারে না। কাফেররা ইতিকাদান, বিশ্বাসগতভাবে আল্লাহকে অবিশ্বাস করার কারণে, নবীকে না মানার কারণে তারা জাহান্নামে যাবে। আর মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় মুনাফিকরা থাকবে। এই জন্য কারণ তারা শুধু বিশ্বাসের সাথে প্রতারণা করে না, চোখের সাথে, কানের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে বেঈমানি করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠিক? এরা আল্লাহর নিকৃষ্ট শত্রু। কোরআন কারীম পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর শত্রুদেরকে সেদিন আল্লাহ ডাকবে, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে নিয়ে সেদিন তার জবানটাকে বন্ধ করে দিয়ে কানের জবান খুলে দিবে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কান কাজে লাগায় নাই মুনাফিকরা, এজন্য কানের জবান আল্লাহ খুলে দিবে। এই তুই বল। আল্লাহ সেদিন চোখ মুনাফিকরা কাজে লাগায় নাই, চোখের জবান খুলে দিবে, তুই জবাব দে। মুনাফিকরা তারা গোপনে গোপনে সলা পরামর্শ করেছে ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের চামড়া গুলাকে সাক্ষী বানায় দিবে। সেদিন আল্লাহ বলবে জবাব দে, চামড়া গুলা জবাব দেওয়া শুরু করবে। সেদিন লোকেরা বলবে চামড়া তুই কেন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিস? চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন চামড়া আল্লাহর সামনে সব বলতে থাকবে। সেদিন মুনাফিকরা পালানোর কোনো জায়গা পাবে না। মুনাফিকদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। কারণ সে চোখটাকে অন্ধ বানিয়ে রেখেছিল, জবানকে বন্ধ করে রেখেছিল, কান দিয়ে মাজলুমের আর্তনাদ শুনে নাই। এই জন্য মুনাফিকদেরকে যিনি জাহান্নামীদের সর্বনিম্ন জায়গা দিয়ে সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে স্বীকারোক্তি নেবেন তিনি কে? আমার ভাইয়েরা, এখানে যারা বসছেন, সুবহানাল্লাহ, কি সুন্দর একটা বাতাস আসতেছে। এখানে যারা বসছেন আল্লাহর একটু জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আমরা ইমানদার হতে চাই, মুনাফিক হবেন? কাফেরদের সাথে সম্পর্ক রাখবেন? আমরা কি হব? কথা কয় না, কি হব? এবার কোন ইমানদার হবে? এমন ইমানদার হওয়া লাগবে যে ইমানদারের ইমানের দাবিটা এমন হবে আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আপনাকে মারবে, কাটবে, আগুনে পুড়াবে, জ্বালাবে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, কাফিরের কাছে, তাগুতের কাছে মাথা নত না করে ঈমানের উপরে যারা অটল থাকবে তাদেরকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা কি জান্নাতি হতে রাজি? জান্নাতি হতে রাজি? মুনাফিকি ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এরপরে আসুন আমার ভাইয়েরা, মুনাফিকদের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরে এসে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ বলছেন হে মানুষ সকল, ইবাদত করা লাগবে তোমাদের কার? এমন এক রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। ভয় পাওয়া দরকার কাকে? জোরে বলেন কাকে?
আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন। এই দৌলতটা কত বড় চিন্তা করেন। বিলাল হাবশী মাত্র ঈমান এনেছে, কালেমা পড়ার বয়স মাত্র অল্প কয়েকদিন। ওনাকে বেঁধে কাবা চত্বরে পিটানো হয়েছে, যেই জায়গায় এখন আমি আপনি হজে গেলে তাওয়াফ করি, উমরায় গেলে তাওয়াফ করি, এই জায়গায় হযরতে বিলালের রক্তগুলো পড়েছে। একজন যখন ক্লান্ত হয়ে গিয়েছে, লাঠি আরেকজনের হাতে পিটিয়েছে, চিৎকার করে যেন আওয়াজ করতে না পারে, পাথর চাপা দেওয়া হয়েছে, কিন্তু ক্ষীণ ক্ষীণ কণ্ঠে অল্প আওয়াজে বেলালের কণ্ঠ থেকে আহাদ আহাদ শব্দ যার পছন্দ লেগে গেছে তিনি কি? আমার ভাইরা চিন্তা করেন, এটা ঈমানের দৌলত। ফেরাউন যখন আসিয়ার উপরে জুলুম চালিয়েছে, আসিয়াকে যখন লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলেছে, টকবগে তেলগুলো যখন ঢেলে দিয়েছে, আসিয়া একবারের জন্য ভয় পায় নাই, বারবার আল্লাহর কাছে বলেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ, আর কিছু চাই না। ইনদাকা মানে তোমার কাছে লাগবে, বাইতান মানে একটা ঘর লাগবে, ফিল জান্নাহ মানে জান্নাতে লাগবে। বলেন আল্লাহু আকবার। তার মানে কি? আসিয়া বলতেছে, আল্লাহ তোমার কাছে লাগবে, অন্য জায়গায় দিলে হবে না। এরপরে আল্লাহ একটা ঘর লাগবে, এরপরে বলতেছে আল্লাহ জান্নাত বাদ থাকবে কেন, জান্নাতে দিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখতে গিয়ে লেখেন, মা আকাল হাযিহিল মারআ, এই মহিলা এত জ্ঞান কেমন করে পেল? মৃত্যু মুখে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে লাগবে, একটা ঘর লাগবে, জান্নাতে লাগবে। যিনি খুশি হয়ে আসিয়ার বাড়ি, আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন। ইমাম ইবনে কাসির তিনি লিখেন, যখন আসিয়ার চোখের সামনে জান্নাতের বাড়ি তুলে ধরলেন, এই জন্য আসিয়া 3 নম্বরে জান্নাত চাইল। আসিয়া জানে জান্নাত তো আমি পাবই, আল্লাহর কাছে লাগবে একটা ঘর চাইলে জান্নাত তো আমি পাবই। জোরে বলেন আল্লাহু আকবার। খায়রু নিসাইল আলামিন আরবা'ন, সেরা সেরা 4 নারীর এক নারী হয়ে গেল আসিয়া। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমর ইবনুল জামুহ নামক সাহাবী, আজকের মাহফিলে আমি দেখেছি অনেক অসুস্থ মানুষ এসেছে। যারা অসুস্থ শরীর নিয়ে আসলেন, গতকালকে মাহফিলে দেখেছি একজনকে কোলে করে তার সন্তান নিয়ে এসেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাহফিলে এসে বসেছে। সন্তান কোলে করে বাপকে নিয়ে এসেছে, বাপ বসে বসে মাহফিলটা শুনেছে। আমি তাকিয়ে দেখে অবাক হলাম, স্মরণ হয়ে গেল আমর ইবনুল জামুহের কথা, যেই সাহাবী উহুদ যুদ্ধের দামামা বেজে ওঠার পরে 2টা অসুস্থ পানি আল্লাহর নবীর জিহাদের ডাক, নবীর ঘোষণা যখন শুনলেন, পাগল পাড়া হয়ে গেলেন, কখন জিহাদের ময়দানে যাবে। ওনার 4 সন্তান ছিল। সন্তানরা এসে বলল, আব্বা আপনার যাওয়া দরকার নাই, 2টা পা আপনার অসুস্থ, 2টা পা খোড়া, আপনি কেমন করে জিহাদ করবেন? আমরা 4 জন মিলে জিহাদ করব, জীবন দিয়ে দিব। আল্লাহর নবী বলেছে, আপনি ঘরে থাকলে আল্লাহ আপনাকে ধরবে না। বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জামুহের মন মানে না, পা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নবীজির সামনে চলে আসলেন, চোখ দিয়ে অজর ধারায় পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি জিহাদের ময়দানে যেতে চাই, উহুদের প্রান্তে শহীদ হয়ে যেতে চাই। আমি চাই দিন বিজয়ের জন্য আমার রক্ত উহুদ প্রান্তে পড়ে থাক। আপনি আমাকে নিষেধ করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমাকে আল্লাহ রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে। আমর ইবনুল জামু সুযোগ নিতে চান না, জিহাদের ময়দানে চলে গেলেন উহুদ প্রান্তে। প্রাণান্তকর লড়াই করলেন, দুইটা হাত দিয়ে লড়াই করলেন, এমন ভাবে লড়াই করলেন একটা পর্যায়ে কাফেরের তীর এসে বিঁধে গিয়েছে। আমর ইবনুল জামুহের দেহটা উহুদ প্রান্তে পড়ে আছে। আল্লাহর নবী এসে যখন দেখলেন, ঝর ঝর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। সাহাবীরাও কাঁদলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আমর ইবনুল জামুহের দুইটা পা অসুস্থ ছিল, দুইটা অসুস্থ পা নিয়ে আমর ইবনুল জামু জিহাদের ময়দানে এসেছে। এই দৃশ্য দেখে আমি নবী কেঁদেছি, আর জান্নাতে তার নিয়ামত দেখে আমি নবী হেসেছি। বলেন আল্লাহু আকবার। যারা আজকের মাহফিলে বসেছেন, ঈমানের দৌলত আল্লাহ যাদেরকে দিয়েছে, এমন কিছু আমল নিয়ে বাড়ি যেতে চাই, যিনি মুনাফিকি আমাদের কাছ থেকে দূর করে দিয়ে জান্নাতের দ্বার আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন। তিনি কে? ইনশাআল্লাহ থাকবো তো। এক নাম্বার আমল আমার ভাইরা, আজকে যারা এখানে বসেছেন, এক নাম্বার আমল করবেন আদ-দুআ, আদ-দুআ, আদ-দুআ। আপনি দ্বীনি কাজের যাকে টার্গেট নিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই ভাইটাকে আপনি মনে করেন তাকে আপনি নামাজের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, তার জন্য আপনি দোয়া করবেন। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া ছাড়া যিনি ভাগ্য বদলায় না, পরিবর্তন করেন না, তিনি কে? আল্লাহর নবী আবু জেহেলের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। যে ওমর তরবারি নিয়ে বের হয়েছে, ওই ওমরকে যিনি বদলায়া ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, তিনি কে? ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। ওমর ছিলেন এমন এক সেনানায়ক যাকে দিয়ে আল্লাহ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিব, যার জন্য আমার মায়া বেশি, যে বেশি বিরোধিতা করে তার জন্য বেশি বেশি দোয়া করবেন, প্রত্যেকে দাওয়াতি কাজ করবেন। এই দোয়ার কারণে যিনি মনগুলাকে বদলায় দিতে পারেন, তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, দুই নম্বরে ভালো ভালো কাজের টার্গেট নেবেন। যদি আমি ভালো কাজের টার্গেট নেই, ভালো কাজ করতে পারি নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ভালো কাজের পূর্ণ সওয়াব যিনি দান করে দিবেন, তিনি কে? এই ভালো কাজের নিয়ত নিতে পারবো তো ইনশাআল্লাহ? সহজ না কঠিন? আজকে থেকে নিয়ত নিবেন যে কালকে বের হব, 1 ঘন্টা দাওয়াতি কাজ করুন। কয় ঘন্টা? এটা তো কয় না, কয় ঘন্টা? এই যে আজকে যারা হুন্ডা দিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, পায়ের মধ্যে ধুলা লাগছে না? কয় না, ধুলা লাগে নাই? মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। ধুলা বালি যার পায়ের মধ্যে লেগেছে, ধুলা বালি যে লাগিয়েছেন, সাআ মিনান নাহার, 1 ঘন্টা দিনের কাজ করতে গিয়ে ধুলাবালি যদি আপনি লাগাতে পারেন, এই 2 পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? এই কাজ কি কঠিন? প্রতিদিন টার্গেট নিয়ে বের হবেন,
পায়ের মধ্যে ধুলাবালু লাগায় বাসায় ঢুকবে, ধুলাবালু আবার উল্টাপাল্টা লাগায়। এই চলতে চলতে যাচ্ছেন, কিছু ধুলাবালু লাগছে, এটার জন্য আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আপনি তো সুবহানাল্লাহ বলতে পারলেন না। এরপরে আমার ভাইয়েরা যারা আজকের মাহফিলে এসেছেন, খুব ভালোভাবে টার্গেট নেবেন। ঘুমানোর আগে আপনি চিন্তা করবেন কয়টা ভালো কাজ আমি করেছি। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আপনি যদি মুনাফিকি ছেড়ে দিতে চান, ঘুমানোর আগে ইহতিসাব করবেন, আত্মসমালোচনা করবেন, কয়টা অন্যায় আমি করেছি, কয়টা খারাপ কাজ করেছি। চোখ থেকে পানি ছেড়ে কাঁদবেন। এই কান্নার কারণে যিনি গুনাহ মাফ করে দিয়ে আমাকে আপনাকে মুমিন বানায়া কবুল করবেন তিনি কে? সহজ না কঠিন? কয়টা বললাম? কয়টা? তিনটা। এখনই যদি ভুলে যান আমল করবেন কেমন? কয়টা? এক নাম্বার কি? এক নাম্বার দোয়া। দোয়া, হ্যাঁ। দুই নাম্বার দাওয়াত। আগে দোয়া করে বের হবে। রসুল গেলেন বদর প্রান্তে, সেখানে গিয়ে মসজিদে আরিশের মধ্যে খালি দোয়া করলেন, এরপর একসাথে বের হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা ফর্মুলা মানব। দুই নাম্বার গেল, এরপরে তিন। যতক্ষণ কোরআনের কাছে না আসবে, ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআন পড়া শিখে আপনি যদি আল কোরআন দিয়ে রাজ কায়েম করতে চান, আল্লাহর কোরআনের বিধান যদি আপনি বাস্তবায়ন করতে চান, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মানেন, যিনি আপনার রাষ্ট্র পরিবর্তন করে দিবেন তিনি কে? এখন আপনি কোরআন জানেন না, লাভ হবে? কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 5 নাম্বারে। 5 নাম্বার কাজ হচ্ছে এমন মানুষ হবে কুল্লু করিবিন সাহলিন লাইন। এমন মানুষ হবে আপনাকে যেন মানুষ ভালোবাসে, নমনীয় হবেন, আপনি এমন নরম স্বভাবের হবেন, মানুষের সঙ্গে মিশে যাবেন। আপনার জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কুল্লু করিবিন সাহলিন লাইয়িন। এমন হবে কাউরে গালিগালাজ করবেন না, বুকে টেনে নিবেন। এখন দেখেন আমাদের যারা নেতা, কয়জনের মানুষ ভালোবাসে? ডান দিক দিয়ে গেলে মানুষ বাঁ দিক দিয়ে চলে, কয় উনার সামনে পড়া যাবে না, জিরাম লোক। তার মানে বোঝা যায় আপনাকে মানুষ ভালোবাসে না। বুঝতে হবে যিনি আপনাকে ভালোবাসেন না তিনি কি। আর আপনাকে যদি মানুষ ভালোবাসে, নবীজির হাদিস হলো কুল্লু করিবিন সাহলিন লাইন। জনপ্রিয় ওই ব্যক্তিগুলা যারা মানুষের মহব্বত অর্জন করতে পারে, বুঝতে হবে তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর রেজাল্ট হিসেবে জাহান্নাম হারাম বানায় যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আমরা একটা সংবাদ শোনার পর কিছু মাসালা শিখবো। এখন কেউ উঠেন না, মাহফিল বন্ধ হয়ে যায় না। একজন মারা গিয়েছে, নাম হচ্ছে না, স্ত্রী মারা গেছে, স্বামী এখানে আছে। সফরুল মোড়ল, বাড়ি হচ্ছে মানিকনগর। সফরুল মোড়ল সাহেব যিনি এখানে এখন বসা আছেন, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার জীবনটা বড় ক্ষণিক, আমরাও একদিন চলে যাব। আমরা মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। এটার মাধ্যমে আমরা এটা বিশ্বাস করে নিই যার কাছে আমাদেরও চলে যেতে হবে তিনি কে। আজকের মাহফিলে
আমরা আর মনে হয় বেশি লম্বা করা ঠিক হবে না। আমরা আজকের মাহফিলে মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিল এখানে আমরা শেষ করতে চাচ্ছি। আর একটু চলবে? এখন আর কেমনে ওয়াজ করবো? একজন যিনি মারা গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনার জীবনের সাইয়্যাতগুলো আল্লাহ মাফ করে দিক, পড়ি আমিন। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি, সবাই আমরা একটু মনোযোগী হই। আমরা আমাদের মরহুমার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমরা শেষ কথা বলি, এখন আর কেউ না উঠি, যেহেতু বলে ফেলছি যে মাহফিলের শেষ পর্যায়ে। আমরা শেষ কথা বলি, আকাশ জমিন যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি কি? এই কথাটা বলি আলোচনা শেষ করব। অলরেডি সব বন্ধ করে দিস, কাজী আমরা মনোযোগী হই ইনশাআল্লাহ। এই যে আপনারা আকাশ জমিন দেখছেন, এই সব যিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য, সে মালিকের নাম কি? আরো মহাব্বত ভরা কণ্ঠে বলেন কি? হিসাব করে দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কি সৃষ্টি করে রেখেছেন চিন্তা করে দেখেন। যেই সূর্যটা আমি আপনি দেখি একটা থালার মতো, প্লেটের মতো, এই সূর্যটা কিন্তু এত ছোট না। জমিন থেকে যদি সেখানে আপনার যেতে হয়, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এত দূরে সূর্যকে যিনি আমার আপনার খাদেম বানায় দিয়েছেন তিনি কে? এরপরে যেই তারাগুলা দেখি ছোট্ট ছোট্ট মার্বেলের মতো মনে হয়, এই তারাগুলা এত ছোট না। সৌর জগতের সবচেয়ে কাছের যেই তারা, এই তারা পর্যন্ত এত বিরাট থেকে এত বিরাট। যদি এই পৃথিবী থেকে তারার কাছে আপনি পৌঁছাতে চান, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার যদি হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার গেলে সবচেয়ে কাছের তারা পাবে। এত বড় জগতের সৃষ্টি যিনি আমার আপনার জন্য করে রেখেছেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা গ্যালাক্সি, এই গ্যালাক্সির ভিতরে সাদা দুধের মতো মিল্কওয়ে গ্যালাক্সি আমি আপনি দেখি। এটার ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে। ওই নক্ষত্রগুলো থেকে নগণ্য সদস্যের নাম সূর্য। এমন হাজার কোটি কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? এই হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি। এরপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশে যদি আমি আপনি যেতে পারি, জুযুরুহা একটা গাছের শিকড় আমি আপনি পাবো। ওই শিকড় দিয়ে যদি উপরে উঠি,
সপ্তম আকাশ পর্যন্ত যদি আপনি আমি চলে যাই, সেখানে গিয়ে একটা গাছ আমি দেখব, গাছের ডালপালা দেখব, গাছের নাম সিদরাতুল মুনতাহা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সিদরাতুল মুনতাহা নামক গাছ, সিদরাতুল মুনতাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া তৈরি করে রেখেছেন তিনি কে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কি? আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন, সিদরাতুল মুনতাহার পাশে যদি জান্নাতুল মাওয়া হয়, এর উপরে যিনি জান্নাতুল ফিরদাউস আমার আপনার জন্য রেখে দিয়েছেন তিনি কে? এত দূরের জান্নাতকে মুমিনের জন্য এত কাছে, চক্ষু বন্ধ করতে দেরি, মুমিনকে যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাত কাছে না দূরে? ইবাদত করে জান্নাত পেতে আমরা কি রাজি? আরো জোরে বলেন রাজি? আজ থেকে আমার ভাইরা এখান থেকে ওঠার আগে নিয়ত করেন, আহসিন ওয়াদুআন ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানাবেন, এমন করে ওযু করবেন, চিন্তা করবেন ওযুর মধ্য দিয়ে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? কঠিন মুসিবতের সময়ে কেউ যখন কাউকে চিনবে না, গুররান মুআজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানির কারণে নবী বলবে এটা আমার উম্মত, নবী শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। এশার নামাজের গুরুত্ব বাড়ায় দেন, ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি আপনার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? 3 নম্বরে তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়া শুরু করে দেন। জুমাবারে সূরা কাহফ পড়বেন, প্রতিদিন অন্তত 10 আয়াত তেলাওয়াত করবেন। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা যিনি আপনার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইয়েরা, হিফজুল কুরআন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন মুখস্থ করেন। একটা সূরার কারণে যিনি আপনাকে আমাকে নাজাত দিতে পারে তিনি কে? 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য মহব্বত করেন, আল্লাহর জন্য একজনকে আরেকজনকে মহব্বত করে দ্বীন কায়েমের সংগ্রাম করেন। এই মহব্বতের কারণে যিনি চেহারা নূরানি বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল করা শিখেন। জুমার দিনের আমল কি? জুমার দিনের আমল হলো তাড়াতাড়ি জাগ্রত হবেন, গোসল করবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন, খতিবের কথাগুলো শুনবেন। খতিবের কথাগুলো যখন বিশৃঙ্খলা ছাড়া শুনলেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছেন, এক এক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে 100 কদম দিতে পারলে 100 বছরের তাহাজ্জুদ, 100 বছরের রোজার সওয়াব যিনি দান করবেন তিনি কি? কয় নাম্বার? 6 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এরপরে 7 নাম্বার আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দিন কায়েমের তরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাইর খেয়েছে,
জুলুম নির্যাতন সহ্য করেছেন, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, আপনার রোগ শোক হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন, এরপরেও দিনের উপরে আছেন। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, চারপাশ নূরানি বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 7 নম্বরের পরে কয় নাম্বার হয়? এরপরে 8 নাম্বার হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি জবান দিয়ে বের হয়ে যায়, আজকে একজন মারা গেলেন, আমরা দোয়া করি আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান, আল্লাহ যেন ওনাকে ঈমানের উপরে কালেমার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, যিনি গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন সবাই তো চায় যে হুজুর আমার জবান দিয়ে কালেমা আসো, সবার জবান দিয়ে কালেমা আসবে, কালেমা আসবে তার জবান দিয়ে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার মৃত্যুর আগে ভালো ভালো কাজের অভ্যাস ছিল, তার জবান দিয়ে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? অনেক কিছু পড়েছেন, জেনেছেন, এই কোরআনটা একটু পড়েন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে জীবন পরিবর্তনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, পড়ি আমিন। আমরা আজকে যতটুকু কথা শুনলাম, এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, পড়ি আমিন।